হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তানজিল হাসান ফারদিন। তো আজকে আপনাদের মাঝে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ইদানিং বেশ কয়েকজন আমাকে মেসেজ দিচ্ছেন, বিভিন্ন জিনিস বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন। তো তাদের কোশ্চেন দেখে আমি আসলে বুঝতে পারলাম যে এখানে ম্যাক্সিমাম মানুষ কোনো না কোনো প্রতারকের চক্রে পড়ছে। কারণ কি, রাশিয়াতে আসার যে প্রসেস, এই প্রসেস থেকে ভিন্ন একটা প্রসেসে তাদের মনে করেন যে ফাইলগুলো জমা নিতেছে, তাদের মনে করেন যে অ্যাম্বাসিগুলো ফেস করাইতেছে না, তাদের মনে করেন যে অন্যভাবে রাশিয়াতে পাঠানোর চেষ্টা করতেছে। আসলে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই কিছু কিছু জিনিস। আপনারা হয়তো মনে করেন যে অবাস্তব হইলেও সত্যি, এগুলো আপনাদেরকে মেনে নিতে হবে। কারণ কি, রাশিয়াতে বর্তমানে সবথেকে বেশি মানুষ আসে কি ট্যুরিস্ট এই ওয়ার্কার ভিসায় আর হইলো স্টুডেন্ট ভিসায়। তো আপনি একটা জিনিস মনে রাখবেন, রাশিয়াতে বাংলাদেশে কোনো সময় ইনডিরেক্টভাবে ভিসা দেয় না। আপনার ভিসা নিতে হইলে আপনার রাশিয়ান অ্যাম্বাসিতে অবশ্যই ফেস করতে হবে। আর আপনার ফেস করতে হবে, ইভেন আপনার ডকুমেন্টস জাস্ট অ্যাম্বাসিতে নিলে হবে না, আপনার সশরীরে অ্যাম্বাসিতে উপস্থিত থাকতে হবে। অনেক জায়গায় দেখলাম যে স্টুডেন্টদের বলে ফাইল ডকুমেন্ট জমা নেয় বিভিন্ন রকমের প্রতারক চক্র, এবং তাদেরকে 100% ভিসার একটা কন্ট্যাক্টের কথা বলে, ইভেন বলে যে অ্যাম্বাসি ফেস করতে হবে না। আসলে এটা 100% ফলস। যদি আপনার অ্যাম্বাসি ফেস না করতে হয়, আপনি ওটা 100-100 শিওর থাকবেন যে আপনার ভিসা ফেক। আপনারা হয়তো অনেক নিউজ দেখছেন যে ইভেন রাশিয়ার ভিসা চক্র মানে প্রতারক চক্র ফেক ভিসা বানায়, অনেকে অ্যারেস্ট হয়েছে এখন পর্যন্ত। আপনারা গুগল অথবা নেট ফেসবুকে এসব ভিডিওগুলা এখন পর্যন্ত আছে যে রাশিয়ার ফেক ভিসা নিয়ে ধরা খাইছে। রাশিয়ার ফেক ভিসা বানাইতে যায় অনেক ফ্যাক্টরিতে অথবা অনেক প্রিন্টের জায়গাতে মনে করেন যে রাশিয়ান ফেক ভিসা পাওয়া গেছে। তো আপনাকে আমি বলি, যারা যে ওয়ার্ক পারমিট ভিসাতে আসেন, যারা মনে করেন যে ওয়ার্ক পারমিট কাজেও আসেন, তাদেরও দেখছি সেম একটা প্রসেসিং, যে অ্যাম্বাসি ফেস করতে হবে না, ভিসা আপনাদের হাতে দিয়ে দেয়। আপনারা মাথায় রাখবেন সবসময়, ইনভাইটেশন জিনিসটা অনেকে আবার ফেক দিয়ে দেয়। অফার লেটার, ইনভাইটেশন, এটা স্টুডেন্ট হোক অথবা ওয়ার্কার হোক, এটা তাদের ফেক দিয়ে দেয়। ফেক দিয়ে একটা অ্যামাউন্টের টাকা তাদের কাছ থেকে রেখে দেয়। আপনারা ফার্স্ট অফ অল এগুলো ভালো মতো জাস্টিফাই করবেন। এগুলো জাস্টিফাই করতে পারবেন আপনারা স্টুডেন্টের জন্য রাশিয়ান কালচার হাউস আছে, আপনারা ওইখান থেকে আপনারা মনে করেন যে আপনাদের ডকুমেন্টসগুলো সাবমিশন করবেন, পরবর্তীতে অ্যাম্বাসি ফেস করবেন। না হলে পর আপনি যদি ফেক ইনভাইটেশন নিয়ে অ্যাম্বাসি ইস্যু করেন, আপনার কাছ থেকে একটা একটা ইনভাইটেশন ইস্যু করে দিল, 10,000, 15,000, 30,000 টাকা রাখলো। তো এটা তাদের একটা ব্যবসা, বুঝতে পারছেন? একটা ফেক এডিট করে একটা ইনভাইটেশন দেয়, আপনার অ্যাম্বাসি ফেস করবেন, ওটা দেখায় অ্যাম্বাসিডার বুঝবে এটা মনে করেন যে ফেক, আপনাদের ভিসাটা রিজেক্ট। তো আপনারা অ্যাম্বাসি ফেস করার আগে যেই আপনাকে ইনভাইটেশন দেখ, অবভিয়াসলি ওটা জাস্টিফাই করবেন, ইজ ইট রিয়েল অর ফেক। এটা ওয়ার্কারদের জন্য কিন্তু সেম, আপনারা আগে জাস্টিফাই করবেন। দেন আপনাদের দালাল যে আছে অথবা আপনাদের যার মাধ্যমে প্রসেসিং করাবেন, আপনারা অবভিয়াসলি এটাও দেখবেন যে তারা আপনাদেরকে অ্যাম্বাসি ফেস করাইতেছে কি করাইতেছে না। আপনি মাথায় রাখবেন, আপনাকে নিয়ে যদি অ্যাম্বাসি ফেস না করায়, আপনাকে যদি বলে পাসপোর্ট জমা দেন, আমি আপনাকে ভিসা দিয়ে দিব, এটা টোটালি একটা চক্র, টোটালি একটা ফেক চক্র। আপনি বাংলাদেশ এয়ারপোর্ট পার করতে পারলেও আপনি কিন্তু রাশিয়ান ইমিগ্রেশন আপনাকে আটকায় ফেলাবে। ইভেন রাশিয়ান ইমিগ্রেশন থেকে প্রতিনিয়ত প্রচুর প্রচুর বাঙালিকে ডিপোর্ট করে দিতেছে। আর আপনি যদি মনে করেন রাশিয়ান ইমিগ্রেশন থেকে পার হয়ে যান, এমন অনেক কাহিনী দেখছি যে রাশিয়ান ইমিগ্রেশন থেকে পার হয়ে গেছে অথবা রাশিয়ান ইমিগ্রেশন থেকে ডিপোর্ট করে পাঠিয়ে দিছে, তখন এটাকে বলে কি, এটা আপনার ভুল, আপনার মোবাইলে কিছু পাইছে, আপনি ওইভাবে কথা বলতে পারেন নাই, মানে যে যাইতেছে তার দোষটা দিয়ে দেয়। কিন্তু তারা যে ফেক ভিসা দিয়ে মানুষকে পাঠাইতেছে, এটা তারা স্বীকার করে না। এমন অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দেখছি যে কোনো একজনের মাধ্যমে তিনি ভিসা করাইছে, তার ভিসা তার অফিস থেকেই দিয়ে দিছে, অ্যাম্বাসিতে যাইতে হয় নাই। অনেক হ্যাভি পাওয়ারফুল একটা পার্সন, বিকজ অ্যাম্বাসিতে যাইতে হয় নাই। রাশিয়ান অ্যাম্বাসিতে যেখানে নিয়মই আছে আপনার অ্যাম্বাসি ফেস করতে হবে, সেখানে আপনার ওই ব্যক্তি যে আপনি যার মাধ্যমে প্রসেসিং করেছেন, সে হ্যাভি পাওয়ারফুল না হলে তো আপনাকে অ্যাম্বাসি ছাড়া ভিসা দিত না। তো হ্যাভি পাওয়ারফুল পার্সনের বেশ কয়েকজন স্টুডেন্ট দেখলাম যে রাশিয়াতে ঢুকতে পারে নাই, বলতেছে তাদের নাকি এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করে দিছে। তখন স্টুডেন্টটা তাকে ধরছে যে ভাই, আমাকে এয়ারপোর্ট থেকে ডিপোর্ট ক্যান করে দিল, আমার এত টাকা লস হয়ে গেল। তখন বলে যে এটা তোমার দোষ, তোমরা ইমিগ্রেশনে তোমরা ক্লিয়ারেন্স নিতে পারো নাই, তোমাদের ঝামেলা ছিল, তোমরা কথা বলতে পারো নাই, তোমাদের মোবাইল উল্টা উল্টা দিয়ে দেখছে, মানে ফুল দোষটা দিয়ে দিল কি ছাত্রদের উপরে, ফুল দোষটা এখানে দিয়ে দিল। বাট তাদের যে ভিসাটা ফেক, এটা সে কখনোই স্বীকার করলো না যে তার ভিসা ফেক। আপনি যখন রাশিয়াতে এন্ট্রি করবেন, আপনার ভিসা যে কতবার মানে ভেরিফাই করা হবে, কতবার যে আপনার ভিসাটা চেক দেওয়া হবে, এটা আপনি ইম্যাজিনও করতে পারবেন না। কারণ প্রতিটা ধাপে ধাপে তারা ভিসা পাসপোর্ট চেক দেয়। ভিসা পাসপোর্ট প্রতিটা জায়গায়, প্রতিটা পেজ তারা জাস্টিফাই করে দেখে যে এটা রিয়েল অর ফেক।
তো ফেক ভিসা নিয়ে কোনো সময় মাথায় রাখবেন যে রাশিয়ান ইমিগ্রেশন আপনারা পার করতে পারবেন, এই স্বপ্ন আপনারা বাদ দেন। কারণ আমরা তো ইমিগ্রেশন ফেস করছি, আমরা তো ইমিগ্রেশন পার করছি, আমরা জানি যে তারা ভিসাগুলো কীভাবে চেক দেয়। তো আপনাদের কাছে একটা অনুরোধ, অনেকের মিষ্টি কথায় পড়েন না, অল্প টাকা লোভ দেখাবে। ধরেন যে জিনিসটা মনে করেন যে ভালো, ওই জিনিসটা খরচ একটু বেশি, যে জিনিসটা মনে করেন খারাপ, সেই জিনিসটা খরচ একটু কম। অনেকে দেখি যে অনেক অল্প টাকায় মানুষকে 100% ভিসা দিয়ে দেয়, এবং তাদের মনে করেন যে ভিসা দিয়ে দেওয়ার পরে তাদের বলে যে অন্যরা বাটপার, টাকা বেশি নেই, এই করে সেই করে নানা রকম কথা বলে। ইভেন তাদেরকে মনে করেন যে ফেক ভিসা হাতে ধরায় দেয়। তারা বাংলাদেশ ইমিগ্রেশন কোনোভাবে পার করে ফেলাতে পারে, কারণ বাংলাদেশ ইমিগ্রেশন ওইরকমভাবে জাস্টিফাই করা হয় না। আর অনেকে বাংলাদেশি ইমিগ্রেশন থেকেও মনে করেন যে ফেরত পাঠায় দেয়। তখন দোষ দেয় কি, যে গেছে তার দোষ দিয়ে দেয়। তো যেটা বলতেছিলাম, আপনারা যখন ইনভাইটেশনটা হাতে পাবেন অবভিয়াসলি ওটা জাস্টিফাই করবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে কি, যারা স্টুডেন্ট আছেন তারা ইউনিভার্সিটিতে মেল করবেন। যদি এই ইউনিভার্সিটি থেকে কোনো রেসপন্স না পান, ধানমন্ডিতে রাশিয়ান কালচার হাউস আছে, সেখান থেকে জাস্টিফাই করবেন। এটা হলো ফার্স্ট অফ অল স্টুডেন্টদের জন্য গেল। আর দ্বিতীয়ত হইলো যে যারা ওয়ার্কার যারা আছে, আপনারা দেখবেন আপনাদের কোন কোম্পানিতে আপনাদেরকে নিচ্ছে, আপনারা ওই কোম্পানিটাকে জাস্টিফাই করবেন এটা কি আসলে রাশিয়াতে এক্সিস্ট করে কি করে না। যদি দেখেন যেমন কোনো কোম্পানি রাশিয়াতে নাই, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, বর্তমান ইন্টারনেটের যুগ, আপনারা ইন্টারনেট থেকে সুন্দর মতো যাচাই বাছাই করে ভালো মতো দেখতে পারবেন, সুন্দর মতো যাচাই বাছাই করে সব কিছু জাস্টিফাই করতে পারবেন। দেন যদি দেখেন এমন কোনো কোম্পানি রাশিয়াতে নাই, তাহলে 100% শিওর থাকবেন ওটা ফেক। আর যদি দেখেন ওইরকম কোম্পানি রাশিয়াতে আছে, ওই কোম্পানির মেইলটা নেবেন গুগল থেকে, যে কোন মেইল আসলে কোম্পানির তো মেল অবশ্যই আছে, মেল না নিলে কোনো না কোনো যোগাযোগের একটা মাধ্যম থাকবে কোম্পানির সাথে। তো ওই যোগাযোগ মাধ্যমে আপনি ইনভাইটেশনটা তাদেরকে সেন্ড করবেন, এবং তাদেরকে রুশকিতে জিজ্ঞাসা করবেন যে এটা কি রিয়েল ইনভাইটেশন ইস্যু করা হয়েছে আপনাদের কোম্পানি থেকে কোনো। তো তারা একটা রেসপন্স করবে, তো তাদের রেসপন্স দেখবেন যে তারা কী বলে। অবভিয়াসলি অনেক মানুষ এভাবে বেঁচে গেছে যে হ্যাঁ রেসপন্স করছে, দেখছে যে না, তারা বলে দিছে ফেক। তো বর্তমান পরিস্থিতিটা অনেক প্রতারক চক্র, বুঝতে পারছেন। রাশিয়াতে দেখতেছি যে মানুষ আসার যে মানে মানুষ যা আসতেছে অন্যান্য দেশের থেকে, রাশিয়ায় যে একটা সিন্ডিকেটটা খুব বড় হয়ে গেছে। মানুষের ফেক ইনভাইটেশন, ফেক অফার লেটার, ফেক ভিসা দিয়ে প্রতিটা মানুষকে মানে অনেক মানুষকে প্রতারণা করা হইতেছে। তো আপনারা সাধারণ থাকবেন ভাই, আপনারা প্রতিটা মানুষ আমাদের ভাই, আমরা চাই আপনারা ভালো থাকুক, আপনার 1 টাকা মায়ের না যাক, কারণ আপনার 1 টাকা মায়ের গেলে আমাদের নিজেদের কাছে খারাপ লাগবে। অবশ্যই অথেন্টিক জায়গা যাচাই বাছাই করুন। আর আমি আরেকটা কথা বলতেছি, যদি টাকা বেশিও লাগে অথেন্টিক জায়গায় যান। কম টাকার জন্য, কিছু টাকা বাঁচানোর জন্য ফেক কাজ করায়েন না। ফেক কাজ করাইলে এটা আপনাদের নিজেদের ক্ষতি। তো আপনাদের সাথে থাকুন, আমি আপনাদের আরও কিছু জিনিস আপনাদের সাথে আলোচনা করব, আরও লেটেস্ট কিছু ভিডিও আসবে যেটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর কোনো কিছু যদি জানার প্রয়োজন হয়, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়ে রাখবো। অবভিয়াসলি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, কোনো দ্বিধাবন্ধে আমি আমার যতটুকু জানা আছে আমি আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করব। আর অনেকের কাছে আরেকটা জিনিস, অনেকের কাছ থেকে দেখলাম যে ভাষা শেখার জন্য 50,000 60,000 টাকা নিতেছে। স্টুডেন্ট, ল্যাঙ্গুয়েজ কোর্সের স্টুডেন্ট নাকি রাশিয়াতে আসার আগে ভাষা শিখতে হয়। শুনেন, আপনার আসবেন হলো প্রিপারেটরি ল্যাঙ্গুয়েজ কোর্সে, আপনাকে আগে ল্যাঙ্গুয়েজ কোর্স শেখাবে, পরে প্রিপারেটরি কোর্সে ভর্তি করবে, বুঝতে পারছেন। তো মনে করেন যে আপনি বাংলাদেশ থেকে শিখে আসলে ভালো, এটা আপনার প্লাস পয়েন্ট। অবভিয়াসলি এটা আপনি মনে করেন যে আপনার জন্য ভালো হবে এখানে সার্ভাইভ করে, বাট বাধ্য না যে আপনি রাশিয়ার থেকে আপনার ভাষা শিখে আসতে হবে, বাংলাদেশ থেকে আপনার ভাষা শিখে আসতে হবে রাশিয়াতে স্ট্রাগল করতে হইলে। ইটস ফল, টোটালি ফলস। আমি দিন বাংলাদেশে থেকে একটা ওয়ার্ডও শিখে আসি না, রুশকিও একটা ওয়ার্ড, বাট আমি এখানে আমার ক্লাসগুলো করতেছি, আমি রুশকি ভাষা শিখতেছি। তো আপনারাও এটা মাইন্ড রাখবেন যে এটা বাধ্য না যে রাশিয়াতে আসতে হলে আপনার ভাষা শিখতেই হবে, এটা আপনার পার্সোনাল চয়েস, আপনার ভাষা শিখতে হবে এখানে এসে। আর যারা ওয়ার্কার আছে, যারা ওয়ার্কার বিষয়ে আসবে তাদেরটা ভিন্ন, তারা ভাষা শিখে আসতে পারে, বাট এটাও কিন্তু বাধ্য না যে আপনি শিখে আসতেই হবে। বাট রাশিয়াতে সার্ভাইভ করতে হইলে আপনাদেরকে অবভিয়াসলি ভাষা শিখে আসতে হবে। অবভিয়াসলি ভাষা ইম্পর্টেন্ট। রাশিয়াতে উইদাউট ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান্ট সার্ভাইভ ইন হেয়ার। খুব ডিফিকাল্ট ভাই, খুব ডিফিকাল্ট। রাশিয়ানরা ইংলিশ জানে না, কোনো ল্যাঙ্গুয়েজ জানে না, তারা রুশকি ব্যতীত কোনো কথা বলে না, ইংলিশ জানলেও তারা প্রকাশ করে না, তারা ইংলিশ জানে। তো অলওয়েজ রিমেম্বার দ্যাট, রাশিয়াতে সার্ভাইভ করতে হইলে আপনাকে ভাষাটা অবশ্যই শিখতে হবে, ভাষাটা আপনার অবশ্যই বুঝতে হবে যদি রাশিয়াতে ভালো মতো কমফোর্টেবলি সার্ভাইভ করতে চান। আর আপনাদের যেহেতু যারা ওয়ার্ক বিষয়ে আসেন, যেহেতু আপনাদের কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স নাই,
তো আপনাদের আমি মনে করি যে আপনাদের ভাষাটা দেশে থেকে শিখে আসা ভালো। অনেকগুলা অ্যাসোসিয়েশন আছে, অনেকগুলা জায়গা আছে ভাষা শেখার। তো আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে হেল্প করতে পারি। কিছু মানুষ আছে আমার পরিচিত যারা রুশকি শেখায়, তো আমি আপনাদেরকে চেষ্টা করব রুশকি ভাষা শেখানোর। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্ত থাকুন। আমি আপনাদের সাথে পরবর্তীতে আরও আপডেট নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করব, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি আরও ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।